রমা, শম্ভু, ব্রহ্মা, সুরপতি গণেশ অর্চিত পদ, যার চরণ সর্বদা ধ্যান করেন, চিন্তন করেন, আরাধনা করেন সুরপতি ব্রহ্মা, ভগবান শঙ্কর, রমা, পার্বতী, শ্রী গণেশাদি, যার অনন্ত মহিমা মাধুর্য উপাসনার দ্বারা, কৃপা প্রাপ্তির দ্বারা সচেষ্ট থাকেন, তিনি হলেন জগন্নাথ। আমরা এই কথা জেনেছি, যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ। তাহলে কেন কৃষ্ণ গৌর বাদে জগন্নাথের আলাদা বৈশিষ্ট্য, তার মাধুর্য কি? আমাদের উপাস্য যদি ব্রজেন্দ্রনন্দন যুগল উপাসনা হয়, আমাদের উপাসনা যদি শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দের পঞ্চতত্ত্বের হয়, জগন্নাথের বিশেষ মহিমা কি? একই তো তত্ত্ব, কি জানতে হবে? শ্রী জগন্নাথের মহামহিমা তত্ত্ব তো না জানলে জগন্নাথের প্রতি অনুরাগ জন্মায় না। কোন দরিদ্র কৃষক যদি মহামূল্যবান পাথর পায়, সে কোহিনূর হীরা, তো অজ্ঞতার কারণে সে পাথরটা সাধারণ পাথর মনে করে। সে 100-200 টাকা দাম হবে, একটু উজ্জ্বল চকচক করছে। কিন্তু কোন জহুরি যদি পরের দিন তার কাছে এসে জানিয়ে দেয় এটার নাম 1 কোটি টাকায় মূল্য, গতদিনের 200 বা 100 টাকা পাথরের প্রতি যে প্রীতি, আজকে মহামূল্যবান জানার প্রতি কি একই প্রীতি থাকবে? থাকবে কি? তার প্রতি প্রীতির কারত্ব জন্মায়। বলবার অভিপ্রায় হলো এই, কোন বস্তুর তত্ত্ব জানলে সেই বস্তুর প্রতি স্বাভাবিক অনুরাগ বৃদ্ধি পায়। বিদেশের কোন রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী এসেছে, আপনি তার নামের সাথে পরিচিত, কিন্তু তার স্বরূপের সাথে, তার চেহারার সাথে পরিচয় নাই আপনার। দক্ষিণ আফ্রিকার এখন যিনি রাষ্ট্রনায়ক, তিনি আপনার সম্মুখে কোনো কার্যকারণে যদি দাঁড়িয়ে থাকেন, তার স্বরূপ বা তত্ত্ব পরিচয় না জানলে সম্মান আসবে কি? তার প্রতি অনুরাগ উচ্ছ্বাস জন্মাবে কি? জন্মাবে না। তো জগন্নাথ তত্ত্বটা কি, এটি যদি না জানি, তাহলে শুধুমাত্র অনুষ্ঠান উৎসবই হবে, জগন্নাথের প্রতি প্রীতি জন্মাবে না। এই জন্য গীতা শাস্ত্রে ভগবান বলছেন, যে ব্যক্তি তত্ত্বত, আমাকে জানো, আমার জন্ম, আমার কর্ম, আমার দিব্য চরিতাবলী, এটি তত্ত্ব তো জানো। আমাদের ভাগবত আলোচনা তত্ত্বের উপরে প্রতিষ্ঠিত, তত্ত্বের উপরে নয়, মুখস্থ বিদ্যার উপরে নয়, এটি তত্ত্ব তো। এই জন্য জগন্নাথ তত্ত্বটি কি, আসুন আমরা শ্রবণ করি। তত্ত্ব জানলে অনুরাগ বৃদ্ধি পাবে, রাগ বৃদ্ধি পাবে। রাগ মানে ক্রোধ না, প্রীতি, তার প্রতি উৎকণ্ঠা, পিপাসা বেড়ে যাবে। জগন্নাথ তত্ত্ব কি বললাম আমরা? না, এই কলিযুগে বিশেষ করে জগন্নাথের মহিমা অনন্য এই জন্য, মহাপ্রভু হলো প্রেমের সাগর। কিসের সাগর? প্রেমের সাগর। আর জগন্নাথ হলো করুণার সাগর। আবার বলি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হলো প্রেমের সাগর। প্রেম ছাড়া মহাপ্রভুর মধ্যে কিছু নাই, প্রেমাবতার কিনা। আর জগন্নাথ হলেন করুণার সাগর, সিন্ধু। তো করুণার সিন্ধু আর প্রেমের সিন্ধু একসাথে যদি মিশে হয়, সেটা কি হয়?
করুণা মিশেছে, প্রেম মিশেছে। অর্থাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যে গম্ভীর গাম্ভীরার মধ্যে সেই রাধা প্রেম, ব্রজ প্রেম, সেই মাথুর বিরহের আর প্রেম তরঙ্গ সেখানে, আর জগন্নাথ হলেন করুণার সাগর। করুণার সাগর আর প্রেমের সাগর মিশেছে, তাতে একটা তরঙ্গ থাকবে। সেই তরঙ্গটা হলো নিত্যানন্দ অদ্বৈত গৌরীয়গণ। প্রেম এবং করুণার সাগর মিশে যে তরঙ্গ উঠেছে, সেই তরঙ্গটা হলো মহাপ্রভুর প্রেমের তরঙ্গ, জগন্নাথের প্রেমের তরঙ্গ। নিত্যানন্দ অদ্বৈত গৌরীয়গণ তারা তরঙ্গ বইয়ে দিচ্ছে। তো জগন্নাথের হলো করুণা, তার করুণা কলিযুগে বিশেষ করুণা। বিশেষ করুণা কেন বলছি শুনুন তাহলে। 4 যুগে, অর্থাৎ সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এই 4 যুগে 4টি ধামের মহিমা সেই সেই তত্ত্ব যুগে মহামহিমান্বিত। 4 যুগে ভগবানের 4টি ধামের মহিমা তত্ত্ব যুগে মহামহিমান্বিত। আমরা একটু জানি 4 যুগে সেই 4 ধাম কি। তৎপূর্বে জানার প্রয়োজন, ধাম আর তীর্থ কিন্তু এক নয়। গয়া, প্রয়াগ, কাশী এগুলি কি তীর্থ, কিন্তু শ্রীধাম, নবদ্বীপ, শ্রী বৃন্দাবন, লীলাচল এগুলি তীর্থ না, এগুলি ধাম। আমাদের জানা এইটুকু প্রয়োজন যে ধাম তত্ত্ব এবং তীর্থ তত্ত্ব এক নয়। কোন সাধক যুগ যুগান্তর বহু সাধক মিলিত হয়ে, যোগী ঋষিগণ মিলিত হয়ে যেখানে ভগবানের তপস্যার দ্বারা সিদ্ধি লাভ করেন, তত্ত্ব সেই স্থানের মহিমা পরিব্যাপ্ত হয়ে তীর্থ নামে অভিহিত হয়। যেমন গয়াসুরের কারণে গয়া ধাম তীর্থে রূপান্তরিত হল। ত্রিবেণী সঙ্গমের দ্বারা গঙ্গা, যমুনা, সরস্বতীর সঙ্গম স্থল, সেটি প্রয়াগ তীর্থ নামে খ্যাত হল। তীর্থরাজ প্রয়াগ, গঙ্গা, যমুনা, সরস্বতী ত্রিধারা যেখানে মিলিত হয়েছে, এগুলি তীর্থ। ধাম কাকে বলে? ধাম হলো স্বয়ং ভগবান যখন জগতে প্রকট লীলা বিলাস করবার অভিপ্রায় করেন, তখন ভগবানের নিত্য ধাম যে সন্ধিনী শক্তি, সেই সন্ধিনী শক্তির ধামকে গোবিন্দ নিজে আসবার পূর্বে, অবতরণের পূর্বে ওই চিন্ময় ধামকে জগতে প্রকট করা। বৃন্দাবন আমাদের লীলাচল, নবদ্বীপ এটা ব্রহ্মার সৃষ্টি না। আমরা তো তত্ত্বকথা নিতে পারি না, কিন্তু নিতে হবে এই জন্য, ব্রহ্মার সৃষ্টি যে জগতের মধ্যে বৃন্দাবন পড়ে না, নবদ্বীপ ধাম পড়ে না, লীলাচল ধাম পড়ে না। ব্রহ্মার সৃষ্টি জগৎ, কিন্তু জগতের কোন অংশ বৃন্দাবন নয়। ভগবানের নিত্য সন্ধিনী শক্তির আধার, এটি ভগবান অবতরণের পূর্বে আগে সেখানে প্রকট করেন। আচ্ছা, আজ কোন ভাগবত বক্তা প্রবচনের জন্য আসবেন, তার আগে এই ব্যাসপীঠটা তৈরি করেছে কিনা? না, আমি আসার পর এটা তৈরি হয়েছে। একজন ভাগবত প্রবক্তা তার ভাগবত প্রবচনের জন্য যখন আসবেন, তার আগে ব্যাসপীঠটা তৈরি হয়। যেমন ভগবান যেখানে অবতীর্ণ হবেন, তাকে ধারণ করবার জন্য, তার লীলা বিলাসের জন্য তার নিজ শক্তি, সন্ধিনী শক্তির দ্বারা ধাম প্রকট করে। ধাম তত্ত্ব এই জন্য অন্যরকম। তো তীর্থে গেলে কি হয় আর ধাম স্পর্শ করলে কি হয়? তীর্থে গেলে পূর্ণ হয়। কি হয়? পাপ ক্ষয় হয় এবং পূর্ণ অর্জন হয়। আর ধামে গেলে ভক্তি হয়। ধামাশ্রয় করলে ভক্তি হয়, আর তীর্থ আশ্রয় করলে পূর্ণ হয়। পাপের ক্ষয় হয়, পূর্ণ সঞ্চয় হয়। তীর্থে মন নির্মল হয়,
তবে এইটুকু বলবো যে পূর্ণ ফল ক্ষয়িষ্ণু, ক্ষয়ে যায়। যেটুকু পূর্ণ অর্জন করলেন তীর্থে গিয়ে, ওগুলো সুখের দ্বারা, কোন সুখ প্রাপ্তির দ্বারা, ভোগের দ্বারা সেই পূর্ণ ক্ষয় হয়ে যায়। যেমন মাটির নিচে যদি বস্ত্র রাখেন, কোন ফল রাখেন, অর্থাদি রাখেন, মাটির নিচে 100 বছর পর পাবেন তো ওগুলি। কিন্তু সোনা যদি রাখেন 200 বছর পরেও তা অক্ষত পেয়ে যাবেন। তেমনি পূর্ণ ক্ষয় হয়, কিন্তু ধাম আশ্রয় করলে যে ভক্তি অর্জন হয়, এই ভক্তি কখনো ক্ষয় হয় না। ভক্তি ভগবানের চরণে জীবকে প্রেম প্রাপ্তি করিয়ে স্বরূপ প্রাপ্তি করিয়ে দেয়। প্রয়োজন তাহলে কি পূর্ণ না ভক্তি? মুখে তো বলি, কিন্তু চাই তো পূর্ণ। দান ধ্যান যাগযজ্ঞ যা কিছু করি, পেছনে আশা থাকে পূর্ণ হোক। স্বর্গে যেতে পারবো, ধনী হতে পারবো, সম্মান পাবো, গ্রহ দোষ নাশ হবে। এই জন্য আমরা সকলে পূর্ণের পেছনে ছুটে বেড়াই। ভক্তিটা চাইতে হবে। আচ্ছা, কাউকে লোহার শিকলে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে, আর একজন গণ্যমান্য ব্যক্তিকে সোনার শিকলে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে। তো সোনার শিকলে যিনি বন্ধনে আবদ্ধ, তিনি যদি দাবি করে বলেন, কিরে আমার ভাগ্য দেখ, তুই লোহার শিকলে বন্ধি আর আমাকে সোনার শিকলে বেঁধেছি, একথা বলবার কোন সার্থকতা আছে কি? আছে কি? কারণ লোহার শিকলেও যেমন কাউকে বাঁধা যায়, স্বর্ণ শিকলেও বাঁধা যায়। বন্ধন তো বন্ধনই। ছিল নরোত্তম ঠাকুরদার মহাশয় বললেন, পাপ বা পূর্ণ দুটো পরিহার করো, কোনটাই নিতে যেও না। তো মার্মিক কথা, পাপ পূর্ণ দুই পরিহর। ছিল ঠাকুর মহাশয়, ছিল নরোত্তম দাস ঠাকুর মহাশয় প্রেম ভক্তি চন্দ্রিকা নামক অমর গ্রন্থে বলছেন, দুটোই তোমার কাছে বাধা, পুণ্য বাধা, পাপও বাধা। পাপ পূর্ণ দুই পরিহর। কাঁটা ফুটেছে, অন্য কাঁটা দিয়ে ওটা বের করো। যে কাঁটা দিয়ে বিদ্ধ কাঁটাটা তুমি বাহির করলে, যে কাঁটা দিয়ে বিদ্ধ চরণের কাঁটাটা বহির্গমন হলো, একটি কাঁটা কি যত্নে রেখে দেবে? দুটো কাঁটায় ফেলে দাও, পাপটাও ছেড়ে দাও, পুণ্যটাও। বলে তাহলে থাকবে কি? যদি কিছু রাখতে হয় জীবনে, ভজন বা ভক্তি রাখো, এটা অক্ষয়। তো ধামে গেলে, ধামে স্পর্শ করলে ভক্তি হয়। এই জন্য ধামবাস আর তীর্থবাস এক নয়। আরো একটু বলবো আপনাদের, কলিযুগে তীর্থের তীর্থত্ব আমার মতো দানবরা গিয়ে, ভোগীরা গিয়ে নষ্ট করে ফেলছে। তীর্থের তীর্থত্ব নষ্ট হয়ে যায়। বোঝা যায় কি? এটা পবিত্র জায়গা অপবিত্র করা যায় না, অনাচার দিয়ে, অশাস্ত্রী কাজ দিয়ে। আমার মতো ভোগী ব্যক্তিরা এখন তীর্থকে পিকনিক কর্নার বানিয়ে ফেলেছে। বউ ছেলে মেয়ে আত্মীয় স্বজন নিয়ে বেড়ানো চালানোর পিকনিক কর্নার খুলে ফেলেছে। সেখানে না আছে খাওয়া দাওয়ার কোন শুদ্ধতা, না আছে সেখানে ভজনের শুদ্ধতা। গঙ্গায় ডুব দিয়ে পূর্ণ হয় বটে, কিন্তু গঙ্গায় ডুব দেওয়ার আগে 3 বার তীরের দিকে তাকায়। গঙ্গার তীরে তাকায় কেন জানেন? যে ব্যাগটা, জুতোটা রেখেছে, ওটা কেউ নিয়ে যাচ্ছে না তো। ওই ডুব দিয়ে মন কি শুদ্ধ করবেন আপনি? মন তো জুতোর দিকে, ব্যাগের দিকে। এই জন্য তীর্থে আমাদের যেতে হবে, তীর্থে গিয়ে মন নির্মল করতে হবে, পুণ্য অর্জন করতে হবে। কারণ কি জানেন? বহু জন্ম পূর্ণ অর্জন করলে, কথাটি ধ্যান দিয়ে শুনুন, বহু জন্মে পূর্ণ অর্জন করলে সেই সঞ্চিত পূর্ণ যখন সঞ্চয় হয়, বহু সঞ্চয় হয়, তখন ভগবান সেই জীবের প্রতি দৃষ্টি দিয়ে তাকে ভজনের পথে, ভক্তির পথে ঠেলে দেন, হরি ভজনের পথে। পূর্ণ দরকার, কারণ বহু পূর্ণ এক হলে তবে সাধু সঙ্গ, হরিকথা শোনার ভাগ্য হয়। আবার বলি, অনেক জন্মের পুণ্য সঞ্চিত হলে সেই সঞ্চিত পূর্ণের কারণে ভগবান ওই জীবকে হৃদয়ে প্রেরণা দিয়ে
সাধু সঙ্গ হরিকথা শ্রবণের ভাগ্য দেন। হরিকথা শ্রবণ ভাগ্য সকলে পায় না, বহু পূর্ণের ফলে ভগবানের বিশেষ কৃপা হলে সে সাধু সঙ্গ পায়, হরিকথা শ্রবণ পায়। এমন ভাববেন না যে আজকে নিমন্ত্রণ ছিল আর তুলসীডাঙ্গা গোয়ালঘাটা সার্বজনীন পূজা মণ্ডপ আমাকে আজকে আসতে বলেছে তাই এসেছে। আপনি আসতে পারেন না, এখানে কেউ আপনাকে এনেছে, আপনি আসতে পারেন না। ভগবান বহু পূর্ণ কারো মধ্যে সঞ্চিত দেখলে তাকে কৃপা করে সাধু মুখে হরিকথা শ্রবণের ভাগ্য দিয়ে দেয়। এতদিনের জপ তপ, এতদিনের পূর্ণ, এতদিনের পূর্ণ, এতদিনের তীর্থযাত্রা, এতদিনের দান ধ্যান পূজা পার্বণ সার্থক হয়েছে কবে জানেন? ফাইলটা পড়ে আছে অনেক দিন, সই হবে কবে জানেন? সই হবে সেই দিন যেদিন ভগবান আপনাকে সাধু সঙ্গে হরিকথাতে রুচি এনে দেবেন, জানবেন এত জন্মের পূর্ণ আজকে সই হলো, ফাইলটা সই হলো। এই জন্য হরিকথা শ্রবণ এটি পূর্ণ হয় না, এর দ্বারা ভক্তি হয়। শুধুগণ, তীর্থের তীর্থকে আমরা নষ্ট করে ফেলেছি, তাই কলিযুগে তীর্থের মহিমা পূর্ণ হবে। এমনকি গঙ্গা যমুনা সেটা শীর্ণ হয়ে যাবে, হচ্ছে না? গঙ্গা দূষণ হচ্ছে না, যমুনা দূষণ হচ্ছে তো, প্রদূষণ হচ্ছে তো, এবং এটা শীর্ণ হয়ে আসছে, শুকিয়ে আসছে। কলি যত প্রভাব ফেলবে তত তীর্থের তীর্থত্ব নষ্ট হবে, এবং কলি যত প্রভাব বিস্তার করবে তত গঙ্গা যমুনা তার মহিমা হারিয়ে ফেলবে। একটা সময় কলিতে গঙ্গা যমুনা থাকবে না, নিত্য লোকে চলে যাবে। কিন্তু এই বিশেষ কলিতে যতই কলির প্রতাপ বাড়বে, কতই অনাচার বাড়বে, পাপ বাড়বে, একটা ধামের মহিমা কখনো ক্ষুণ্ণ হবে না। একটা ধামের মহিমা এই যুগে হাজার কোটি পাপের দ্বারা, কলির কবলিত কালের দ্বারা সেই ধামের মহিমা ক্ষুণ্ণ হবে না। সেই ধামটা হলো শ্রী লীলাচল ক্ষেত্র পুরী ধাম। কলিযুগে এই ধামের মহিমা কখনো ক্ষুণ্ণ হবে না। আমি 4 যুগে 4টি ধামের কথা বলেছিলাম। সত্য যুগে ভগবানের প্রকট ভক্তির ধাম হলো পত্রিকা ধাম। পত্রিকা আশ্রমের নাম শুনেছেন না? এটা কলিযুগে এই ধামের প্রকট ছিলেন, এখনো আছে। তবে সত্য যুগে এই ধামের মহা মহিমা বা করুণা প্রকট ছিল। ত্রেতা যুগে ছিল রামেশ্বরম। ত্রেতা যুগে কি ছিল? শ্রী রঙ্গনাথ রামেশ্বরম। ত্রেতা যুগে এই রামেশ্বরম বা রঙ্গনাথে, এই ধামে ভগবানের সর্বদা করুণা, কৃপা, প্রেম, ভক্তি প্রকট ছিল। আর ত্রেতা যুগে, এই দাপর যুগে যে ধামের মহিমা প্রকট ছিল সেটা হলো দ্বারকা ধাম। দ্বারকা কোথায়? দ্বারকা সমুদ্রে। এটা আবিষ্কারও হয়েছে, এটা অনেকেই গিয়ে দেখেও এসেছে। তার মধ্যে দ্বারকা সমুদ্রে বিলীন হয়ে গেলেন ভগবান অপ্রকটের পরে। দ্বারকা নগরী আর সমুদ্রের মাধ্যমে যে দ্বারকা আমরা দেখছি, এই দ্বারকা ভগবান যে দ্বারকায় বাস করেছিলেন, ভূমিটা আছে, কিন্তু সেই দ্বারকা সমুদ্রে বিলীন। তাহলে 4 যুগে 4 ধামের মহিমা কি কি? সত্য যুগে বদ্রিকাশ্রম, ত্রেতা যুগে রঙ্গনাথ বা রামেশ্বরম, দাপর যুগে দ্বারকা। আর এই কলিতে যে ধাম কখনো মহিমা ক্ষুণ্ণ হবে না, সেই ধাম হলো আমাদের জগন্নাথ পুরী ধাম। এইখানের মহিমা কলি যতই বৃদ্ধি পাক, এই ধামের মহিমা ক্ষুণ্ণ হবে না। এই জন্য জীবনে একবার পুরীকে আশ্রয় করবেন, লীলাচল উৎকলকে আশ্রয় করবেন। শুধু ভক্তগণ, শাস্ত্রে বলেছে যে এই যে লীলাচল বা পুরী পুরুষোত্তম ক্ষেত্র, দেখুন জৈমিনী ঋষি ব্যাসদেবের কাছে জিজ্ঞাসা করেছিলেন, প্রভু শ্রীক্ষেত্রের মহিমা কলিযুগে কেন প্রকট থাকবে? প্রেম ভক্তির আশ্রয় কেন আর করুণা কেন জীব শ্রীক্ষেত্রে পুরী ধামে লীলাচল উৎকল ক্ষেত্রে পাবে?
সেখানে ব্যাসদেব এই জ্ঞান মূর্তি ভগবানের জ্ঞান আবেশ অবতার, সপ্তাবেশ অবতার, তিনি বলেছিলেন, শোনো, গোবিন্দ স্বয়ং ভগবান তার নিজের নামেই এই ধাম নামকরণ করেছেন পুরুষোত্তম ক্ষেত্র। আমি নিজে পুরুষোত্তম, তাই আমার ধামে আর আমাদের কোনো পার্থক্য নাই। এই পুরুষোত্তম লীলাচারের আয়তন কতটা জানেন? আসতে এই লীলাচল ভূমির আয়তন কতটা একটু লক্ষ্য করুন। 40 যোজন। আমরা তত্ত্ব বলছি এই কারণে, তত্ত্ব জানলে আপনার দৃঢ়তা আসবে। 40 যোজন মানে 120 কিলোমিটার। ভগবানের এই পুরুষোত্তম ধামের আয়তন কতটা হলো? ভুবনেশ্বর কটক এই দিয়ে 120 কিলোমিটার। এই 120 কিলোমিটারের মধ্যে যারা একবার প্রবেশ করবে, পুরুষোত্তম ধামের ধুলি যারা মাখবে, ওই ধুলিতে যারা বসবাস করবে, ব্রহ্মা ইন্দ্রাদি বললেন তারা সকলেই চতুর্ভুজ ধারণ করে বৈকুণ্ঠ গমন করবে। সতীজন লক্ষ্য করেছেন? আচ্ছা, আপনাদের মনে এখন অবিশ্বাস এলো না? বিচার আসলো না যে ওই ধামে যারা বাস করবে, ধামকে আশ্রয় করবে, তারা চতুর্ভুজ রূপে বৈকুণ্ঠে যাবে? খবরদার, কিছু কিছু জিনিসে যুক্তি তর্ক বিচার আনবেন না। স্বয়ং ব্যাসদেব জৈমিনীকে বলছেন, এই ধামে যারা আশ্রয় করবে, ভজন করবে, এই ধামে যারা বাস করবে এবং এই ধামের মধ্যে যারা আছে, ব্রহ্মাদি দেবগণ তাদের চতুর্ভুজ ভগবানের পার্শ্বদগণ রূপে পরিগণন করে, শ্রদ্ধা জানা। ধামের মহিমা বড় প্রকট। আচ্ছা, একটা গঙ্গা আমাদের ভারত ভূখণ্ড ছাড়া পৃথিবীতে আর কোথাও পাবেন? গঙ্গা অনেক নাম করা নদী আছে পৃথিবীতে, ঐতিহাসিক দৃষ্টিকোণে গঙ্গা পাওয়া যাবে তো? পৃথিবীতে অনেক স্থান আছে, পুরী বা বৃন্দাবন পাওয়া যাবে তো? আমরা ধন্য কেন জানেন? এই মাটিতে আমাদের জন্ম বলে। ভগবান কোথাও বারবার এভাবে আসেননি। ভগবান কোথাও বারবার এভাবে, ভগবানকে একটা প্রশ্ন করুন তো, আপনি করুন, তুমি এই মাটিতে বারবার এসো কেন? তুমি পাশ্চাত্যে যেতে পারো না? তুমি ইউরোপ আমেরিকায় যেতে পারো না? এই এশিয়ার মধ্যে, বিশেষ করে ভারত ভূখণ্ডের মধ্যে, বাংলার মধ্যে কেন বারবার আসো? ভগবান বললেন, এখানের মাটি ছাড়া অন্য জায়গার মাটি আমাকে নিরাকার জ্ঞান করে। আমার হাত নেই, পা নেই, আমার লীলা নেই, কেউ নেই, আমি নিরাকার। এতে কি আমার আনন্দ হয়? যেখানে আমাকে পুত্র রূপে, সখা রূপে, প্রিয় রূপে, একান্ত ঘরের আপনজন রূপে আমাকে ভালোবাসে, আমার সাথে খেলে, সেই নিত্য লীলাময় ধামেই আমি যাই। যারা আমাকে বন্ধু, সখা, যারা আমাকে পতি রূপে, সখা রূপে, প্রেম রূপে, পিতামাতা রূপে আমাকে সেবা করে, ভালোবাসে, ওই ভালোবাসার টানে, ওই অনুরাগের টানে, ওই প্রীতি প্রেমের টানে আমি বারবার এখানে দেহ ধারণ করে, নরতন ধারণ করে আসি। অন্য ভূমিতে, অন্য মাটিতে আমার এমন ভালোবাসা কেউ দেয় না। এই জন্য বারবার তিনি এসেছেন। আমাকে